নমস্কার বন্ধুরা, আজকে সোনুর রান্নাঘরে এই ক্যাপসিকাম দিয়ে একটা দারুণ রেসিপি করব। সেটা আপনাদের মাঝে তুলে ধরবো, দেখতে থাকবেন। ক্যাপসিকামের দিয়ে অনেক রকম কিছু তো হয়, তা যাক আমি একটা অন্যরকম নতুন একটা রেসিপি করে নিই। দেখুন, যদি ভালো লেগে থাকে আপনারা করে খেয়ে যদি আমাকে কমেন্টে বলেন না, এটাই হচ্ছে আমার খুব দুঃখ। একটু করে খেয়ে যদি আমার রেসিপিটা বলেন তাহলে আমার ভীষণ ভালো লাগে। একটু যদি বলেন যে না, রেসিপিটা করে খুব ভালো খেয়েছি, ভালো হয়েছে, খুব মজা লাগে, ভালো লাগে। তাহলে ভালো লাগলে বন্ধুরা আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন প্রচুর তো ক্যাপসিকাম উঠেছে, তার জন্য আমি এই ক্যাপসিকাম দিয়ে আমি একটা দারুণ নতুনত্ব রেসিপি করব। আমি এরম রেসিপি আমি খাইও নি কারোর কাছে, আর দেখেও নি করতে। তা আমিও নতুন, একদম নতুন মন দিয়ে করব। মনে তো হয় ভালোই লাগবে, যা যা মশলা দেবো দেখতে থাকুন বন্ধুরা। চলুন আমি কেটে নিই, তবে রেসিপিটা আপনার মাঝে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, খুব শীতে মজা করে খান, নানা রকম খাবার, নানা রকম জায়গায় ঘুরতে যান, মজা করেন, খুব ভালো ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আমি যেরকমভাবে করেছি আপনারা করবেন, করে খাবেন, আর আমাকে একটু কমেন্টে জানাবেন। আর পাশে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর লাইক শেয়ার কমেন্ট তো আছেই, যদি করে থাকেন তো খুব ভালো হয়। আর আমি এরকম ঘরোয়া নতুনত্ব রেসিপি, আমার মন দিয়ে বানানো রেসিপি, আবার কিছু কিছু মা ঠাকুমার রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন বন্ধুরা রেসিপিটা দেখিয়ে দিই। আগে মশলাটা দেখাই। এই যে পোস্ত দিলাম, এবার কালো সর্ষে, সাদা সর্ষে দেবেন না, কালো সর্ষে দেবেন, আর পাকা কাঁচা লঙ্কা, রসুন, আর একটু নুন দিয়ে একটু জল ছিটিয়ে মশলাটা আমি করে নেব। স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখবেন বন্ধুরা। আমার পুরো রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর একটু কমেন্ট করে জানাবেন। আপনারা রেসিপিটা করে খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন। আর যারা জানেন এরকমভাবে করে খেয়ে দেখেছেন তারা তো কোনো কথাই নেই, তারা তো জানেন। আমার সকল নতুন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর সকলে আপনারা আমার ভালোবাসা নেবেন। সোনু রান্নাঘরে স্বাগত জানিয়ে রেসিপিটা করলাম চালু। মশলাটা হয়ে গেল, সর্ষে, পোস্ত, রসুন, লঙ্কা, নুন, জল দিয়ে বেটে ভালো করে মিহি করে বেটে নিলাম। এবার তুলে নেব, তুলে নিয়ে এবার পাত্রে রেখে দেবো। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিয়ে এবার ক্যাপসিকামগুলো আমার সব কাটা হয়ে গেছে, এই কেটে তারপরে একটু হালকা নেড়ে ছেড়ে ভেজে নেব। কেননা অনেকেই ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা রান্নায় ভালো পছন্দ করে না, তার জন্য আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে। সিদ্ধ করার মতন না, একটু জাস্ট নেড়ে চেড়ে, বেশি ভাজবেন না, তাহলে ক্যাপসিকামের গুণাগুণ নষ্ট হয়ে যায়। ওই জন্য হালকা গন্ধটা জাস্ট না থাকে। অনেকের আবার ভালো লাগে, অনেকের ভালো লাগে না। এই সর্ষে তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো তুলে রেখে দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে স্লাইড একটু চিনি দেবো। চিনিটা দেওয়া কারণ হচ্ছে গরম তেলে কালারটা ভালো হয় রান্নার। নেড়ে চেড়ে নেবো। এবার পেঁয়াজ দেবো। আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আমার পেঁয়াজগুলো খুব বড় ছিল না, তার জন্য মনে হচ্ছে না দুটো পেঁয়াজ খুব বেশি, মাঝারি সাইজের পেঁয়াজ আমার। একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে আমি আরও অনেক কিছু দেবো, দেখুন কি কি দেবো। আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে, সবই শুনতে পাচ্ছেন, কিছু করার নেই, হবেই এটা, তাই না? এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তার মধ্যে আবার নুন দিলাম, নুনটা দিলে টমেটোটা মজে যাবে, একটু মাখো মাখো টাইপের হয়ে যাবে। আর একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, যাতে টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, বাস ভালো করে মাখো মাখো টাইপ হয়ে যায়। এবার শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম, জলটা আমার গরম জল কিন্তু।
এক এক সময় আমিও ঠান্ডা জল দিই, পরিস্থিতি হিসাবে আমি অনেক সময় করে উঠতে পারি না গরম জল, পাশে দুটো সাইডের গ্যাস মানে আটকা থাকে তার জন্য, বা অনেক সময় ভিডিও করতে করতে ভুলেও যাই, দিলামই না, করা আছে দিলাম না, ভুলে গেলাম। কিন্তু গরম জলটা অবশ্যই দেবেন, আমি গরম জল দেওয়ার চেষ্টাই করি, গরম জল দিয়ে করলে রেসিপি খুব ভালো হয়। আমি সবসময় বলি রান্নায় গরম জল ব্যবহার করবেন। ভাজা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, ভালো করে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার এই রেসিপিটা একদম আমার মন দিয়ে, আমি এরমভাবে কখনোই খাইনি। ক্যাপসিকাম দিয়ে অনেক রকম তো হয় খাওয়া, কিন্তু এটা খাইনি। এই ক্যাপসিকামের যে রেসিপিটা যে করছি, এটা গরম ভাতে বা নানের সাথে, পরোটার সাথে, রাইসের সাথে, অনেক রকম কিছু খাবারের সাথে আপনারা খেতে পারেন, অসুবিধা নেই। রুটি দিয়েও খুব ভালো লাগবে। নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি জলটা দিলাম, ওই বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠুক। একটু বাদে আমি খুলে দেখলাম প্রচণ্ড ধোয়াতে আমি আর কিছু করলাম না, পরে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিলাম। দেখুন কতটা হয়ে গেছে, বেশ মাখো মাখো হবে। সর্ষে পোস্ত ক্যাপসিকাম চচ্চড়ি, ক্যাপসিকামের চচ্চড়ি, সর্ষে পোস্ত ক্যাপসিকামের চচ্চড়ি বলাটা হয়ে গেল, মন দিয়ে তো নামটা একটু আগে চিনি দিলাম, তারপরে ধনেপাতা দিয়ে দিলাম কুচি, দিয়ে নামাবো। কথা বলতে বলতে না দুটো রেসিপির মধ্যে দুটো মশলা দিয়ে দিলাম, সেটা আপনাদের কাছে তাড়াহুড়া করে বলে দিলাম। লাস্টে চিনি দিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, নামিয়ে ঢাকা দিয়েছি কিছুক্ষণে, তারপর আবার ঢেলে দিলাম। ঢেলে রেখে এবার খাওয়ার পালা, পরিবেশনের পালা। যারা আমার সাথে আছেন, পাশে আছেন, যারা আমার ভিডিওটা পুরো দেখছেন, সর্ষে পোস্ত ক্যাপসিকামের চচ্চড়িটা যেটা দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা, আর আমার প্রণাম নেবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো, সোনুর রান্নাঘরে আবার আপনারা আসবেন। এবার আমি রাখছি, টাটা।